এটি হলো একটি 12-0-12 ট্রান্সফরমার। তো দেখতে পাচ্ছেন আমি সামনে রেখেছি। তো এইটি হলো 12 আর এটি হচ্ছে 0 মানে গ্রাউন্ড, আর এটা হচ্ছে 12, ঠিক আছে। আর এই ট্রান্সফরমারটিকে আমি হচ্ছে 0-12-তে কনভার্ট করে আমি দেখা দেবো, ঠিক আছে। দেখাতে চলেছি অ্যাকচুয়ালি। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিওটা, নাহলে কিছুই বুঝতে পারবেন না। তো আর এইটি হচ্ছে আমি 2 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার নিয়েছি, এটি বেস টেবলে বাজানোর জন্য। আর এটি হচ্ছে 4440 একটি বোর্ড। তো এর আমি পার্ট 1 আমি ভিডিও বানিয়েছি, এরপর পার্ট 2 আসবে, ঠিক আছে। পুরোটাই আমি কমপ্লিট করে দেবো পার্ট 2 এ। তো এই বোর্ডটা বেসিক্যালি 0-12-তে অপারেট হয়, ঠিক আছে, মানে চালু হয়ে যাকে বলে। তো দেখতে পাচ্ছেন অনেক পুরনো বোর্ড, কিন্তু এর এখনও বোর্ডটা ঠিকঠাকই আছে। আর ক্যাপাসিটারটা খুব ভালো লাগছে। সো দেখতেই পাচ্ছেন দুটি আমাদের এখানে ডায়োড রয়েছে, ঠিক আছে। এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, সারা জীবন মনে রাখবেন। তো দেখতে পাচ্ছেন দুটো আমাদের ডায়োড রয়েছে, ঠিক আছে। তো আমাদের এখানে কি হবে, এই যে আমাদের দুটি হচ্ছে এই যে 0টাকে বাদ দিয়ে, ঠিক আছে, এই 0টাকে বাদ দিয়ে একসাথে এটা আমি কানেকশান করে নেবো, ঠিক আছে। তো আমি এখানে কানেকশান করব না, ঠিকই। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে আমি কানেকশান করে দেবো। আর হচ্ছে এই আমাদের 0টা, ঠিক আছে। আমাদের 0টা বসে যাবে ক্যাপাসিটারের এখানে, ঠিক আছে। তো আমাদের পুরোটাই এটি সার্কিটটি বানানো হয়ে যাবে। তো আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার জন্য আমাদের দুটি ডায়োড লাগবে। তো আমি এই দুটি ডায়োড নিয়েছি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের ডায়োড নিয়েছি। তো আমি কি করব, তো আমি প্রথমে একটু ছিলে নিই এই তারগুলি। তো আমি দুটি ডায়োড নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আমি এই সাইডটা আমি একটু সোল্ডারিং করে নেব, ডায়োডের নেগেটিভটা, ঠিক আছে। আর এটা হচ্ছে প্লাস আমাদের বের হয়, দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে নিচ্ছি, এই ধারটা মানে সাদা একটু দাগ আছে, মানে এই ধারটি আমাদের প্লাস। আর এটাও সেম টু সেম ভাবে আমি এটা বসিয়ে নেবো, কালেকশন করে দেবো। তো আমাদের টোটালি আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এই সাইডটা মানে কানেকশন করব না, মানে এইটা কানেকশন করলে কিন্তু আমার ট্রান্সফরমারটি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এই সাইডটা মানে তো দেখতে পাচ্ছেন দুটো হচ্ছে এই সাদা সাদা টাইপ আছে, মানে প্লাস, ঠিক আছে। এই সাইডটা আমি হচ্ছে সোল্ডারিং করে নেব, ঠিক আছে, এই সাইডটা মানে এমনভাবে। আর সোল্ডারিং করার পর, ঠিক আছে। আর এটা আমি কি করব, এটা তো বাকি রয়ে গেল। সো আমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি একটা এই যে ক্যাপাসিটার নিয়ে নিয়েছি। তো আমি এখানে কি করব, এখানে হচ্ছে নেগেটিভ, এই যে নেগেটিভ সাইডটা এখানে আমি নিয়ে নেবো, ঠিক আছে। তো আমাদের এখানে একটু কানেকশানটা করে নিতে হবে। আর এই সাইডটা আমাদের ক্যাপাসিটারের এখানে বসে যাবে, ঠিক আছে।
এইভাবে এরকম বসে যাবে যে আমাদের টোটালি সার্কিটটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমি একটু ভিডিওটা একটু কাট করছি, ঠিক আছে? সোল্ডারিং করার পর আমি আসছি আবার। তো টোটালি আমাদের কালেকশন হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। তো আমরা সোল্ডারিং করে নিয়েছি আমি। আর ট্রান্সফরমারে একটু ভম করছে, মানে কারেন্ট দিয়েছে, ওই জন্য একটু ভাইব্রেশন হচ্ছে। তো আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে ক্যাপাসিটি, সরি, এই ডায়োডটা দেখতে পাচ্ছেন নেগেটিভ সাইড, এটা আমি কানেকশন করেছি, দুটি ডায়োড নিয়েছি। আর এই সাইডটাও সেম টু সেম ভাবে কানেকশন করেছি ডায়োডের নেগেটিভ। আর পজিটিভে আমাদের আউটপুট বের হওয়ার পর ক্যাপাসিটার এই যে প্লাস মাইন, এই যে প্লাস পয়েন্টে আমি লাগিয়েছি। আর এই যে মাঝেরটা মানে জিরোটা হচ্ছে আমি মাইনাসে বসিয়েছি। আর দেখা যাক তাহলে এবারে একটু টেস্টিং করি কত ভোল্ট আসছে। আর এখানে সব লাইভ হচ্ছে, ঠিক আছে? কোনো ডুপ্লিকেট ভিডিও না, যা হবে পুরো লাইভ। তো আমাদের প্লাসের জায়গায় প্লাস আমি বসিয়ে নিচ্ছি আমি মাল্টিমিটারে। তো দেখতেই পাচ্ছেন আমাদের টোটাল আসছে 20 ভোল্ট, ঠিক আছে? এটি কিন্তু 12 ভোল্টের একটি ট্রান্সফরমার। এটা এই যে ক্যাপাসিটর দিয়ে রয়েছে, তার জন্যে একটু বেশি পরিমাণে আসছে, কিন্তু ড্রপ হওয়ার পর এটা 0 বারোতে নেমে যাবে, ঠিক আছে? 20 ভোল্ট আসছে। আর এর এম্পিয়ারটাও খুব সলিড আসবে। তো আমি আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। যা কিছু হবে সব এখানে লাইভ, ঠিক আছে? কোনো ডুপ্লিকেট ভিডিও না। মানে যে কোনো ট্রান্সফরমার, ঠিক আছে? 30-0-30, 50-0-50, মানে সেম টু সেম এইভাবেই হবে, ঠিক আছে? কিন্তু ওই 30-0-30 বা 50-0-50-এ তখন একটু এই যে ডায়োডের ফিনোমেননটা, মানে ইয়ার একটা 6 এম্পিয়ার বলে একটা ডায়োড আছে, ওটা বুস্ট করে দেবো, ঠিক আছে? তো এইটুকুই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে, ঠিক আছে? মেহনত করতে হয়। তো অবশ্যই সাবস্ক্রাইবটা একটু করে দিবেন। তো এইটুকুই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।